হ্যালো বন্ধুরা, আজকে আমাদের পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সবজি খিচুড়ির রেসিপি। আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটি রান্নার পাত্রে জল নিয়ে ওভেনে বসিয়ে দিলাম কিছুক্ষণ গরম করার জন্যে। যতক্ষণ জল গরম হচ্ছে ততক্ষণে আমি খিচুড়ির জন্য মশলা বানিয়ে নিব। একটি মিক্সার বাটিতে অল্প কিছু জিরে, একটু সম্বারা, কয়েকটা কাঁচা লঙ্কা আর এলাচ দারচিনি দিয়ে আমি পিষে নেব। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে ওখানে অল্প কিছু মুগ ডাল আমি হালকা আঁচে একটু ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেলে আমি এটি একটি বাটিতে নামিয়ে নেব এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখন আমি একটি আলাদা পাত্রে অল্প কিছু চাল আর একটু মসুর ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে নেব, কারণ একসঙ্গে আমি এখানে মসুর ও মুগের ডাল ব্যবহার করছি। এবার আমি একটি কড়াইতে অল্প একটু সরিষার তেল নিয়ে নেব। তেল গরম হয়ে আসলে আমি এবার ধুয়ে রাখা চাল ডাল সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চাল ডালগুলো একটু তেলে নেড়ে নিয়ে আমি এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আমি পেঁয়াজ কুচিগুলো পরে দিয়েছি, কারণ পেঁয়াজগুলো খুব একটু বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে পেঁয়াজটা একটু পরেই দিয়েছি। একই সঙ্গে দুটো তেজপাতা কুচি করে দিয়ে দিলাম। সবগুলো আমি এখন কড়াইতে ভালোভাবে ভেজে নেব। সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে চাল ডালগুলো আমি যে গরম জল বসিয়েছিলাম পাত্রে তার মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি কিছু সবজি আগে থেকে কেটে রেখেছিলাম, সেগুলি আমি একটু তেলে হালকাভাবে ভেজে নেব। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি ওই পাত্রের মধ্যেই গরম জলে চাল ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এবার আমি এখানে এর মধ্যে কয়েকটা গোটা রসুন দিয়ে দেবো, কারণ গোটা রসুন দিলে খিচুড়ির স্বাদটা আরও খুব ভালো হয়। এবার খিচুড়িটা যখন আধ সিদ্ধ হয়ে আসছে তখন আমি এখানে আদা রসুন বাটা এবং যে খিচুড়ির মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটাকে মিশিয়ে নেওয়ার জন্য আমি এখানে ভালোভাবে খিচুড়িটা নেড়ে দেব। এরপর আমি এখানে স্বাদ মতো নুন এবং হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি। এখন খিচুড়িটা এখানে আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব, আর নামিয়ে নেওয়ার আগে আমি অল্প একটু ঘি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। এখানে আমি চিনিটা মিষ্টি করার জন্য নয়, একটু হালকা স্বাদ নিয়ে আসার জন্যই চিনিটা দিয়েছি, একদম অল্প পরিমাণে। তো এবার আমার খিচুড়ি পুরোপুরি রেডি। তো তোমরা আমার রেসিপিটা ফলো করো এবং বানিয়ে দেখো কেমন হয়েছে, এবং আমাকেও কমেন্টে অবশ্যই জানাবে।